শুকরিয়া জানাই তোমায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় কুটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ তোমার অসীম করুণায় শুকরিয়া জানাই তোমায় শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় ওই মালিকের দয়ায় আপনি আমি বেঁচে আছি এই জন্য যে অবস্থায় থাকি না কেন মালিকের শুকরিয়া জানাবো কারণ যে দিয়েছে সব তারই নাম রব এই জন্য রবের শুকরিয়া অন্তর থেকে সর্বহালতে আমরা করব বিপদে থাকলেও মালিকের শুকরিয়া জানাবো সুখে থাকলেও মালিকের শুকরিয়া জানাবো এমনি ভাবে যতগুলি নিয়ামত দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা রাখছেন প্রত্যেকটা নিয়ামত আমার আপনার জন্য রাখছেন নারী এবং পুরুষের জন্য রাখছেন এই জন্য প্রত্যেকেই এত বড় নিয়ামত যারা পাইলেন হায়াতের জিন্দেগিতে তারা জলদি করে প্যান্ডেলের নিচে চলে আসেন এলাকার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত যারা নেক কাজ করে যারা ঈমান আনে তারা হইছে এই দুনিয়ার সবচেয়ে সম্মানী আখিরাতের সবচেয়ে সম্মানী আর যারা নেক কাজ করে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দুনিয়ার ভিতরেও রাখছি আখিরাতের ভিতরেও রেখে দিয়েছি এই জন্য আমার আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে তেলাওয়াত করিয়া জানা দেয় ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো ঈমান যারা আনছো ঈমান আনার কারণে ডানে বামে রাস্তাঘাটে দোকানপাটে যত অবস্থানেই থাকো না কেন ঈমান আনার কারণে পদে পদে তোমার বিপদ আসিয়া যাবে এই জন্য তোমার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই ঈমান আনার পরে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে কারণ মালিক এই দুনিয়ার ভিতরে ঈমানদারদের এইভাবে পরীক্ষা নিবে ঈমানদাররাই মালিকের মুলাকাত পাইবে ঈমানদাররাই মালিকের নৈকট্য লাভ করবে ঈমানদারদের জন্যই মালিক অপরন্ত নিয়ামত মরার পরে রাখিয়া দিয়েছে এই জন্য আমার মালিক জানা দেয় প্রত্যেকটা ঈমানদারের জন্য দুনিয়ার ভিতরে কঠিন কঠিন মুসিবত আমি দিয়া পরীক্ষা করব পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক পরীক্ষা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক পরীক্ষা করেছে এমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছে এমনি ভাবে প্রত্যেকটা মালিক প্রত্যেকটা বান্দা এবং বান্দি নারী এবং পুরুষকে ঈমানদার বানাইয়া মালিক দুনিয়ার জমিনে পরীক্ষা করেছে যারা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়েছে যারা পরীক্ষার ভিতরে পাস করেছে তাদের জন্য মালিক অফুরন্ত নিয়ামত দুনিয়া এবং আখিরাতে রেখে দিয়েছে আমার মালিক জানা দেয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে মালিক কেমনে গো সহ্য করতে পারি না
ফেরাউনে এমন যাতনা দেয়, ও মালিক ফেরাউনকে মুহূর্তের ভিতরে তুমি কি শেষ করতে পারো না? আমার মালিক জানা দেয় আমি ফেরাউনকে শেষ করতে পারি, কিন্তু ফেরাউন সারাদিন এমনি ভাবে সে রব এমনি ভাবে চিৎকার করে মানুষকে জানায় দেয়। আধার রাতে আমি মাওলা পাকের দরবারে সিজদা দিয়া বলে, রব তুমি যে রব এটা আমি মানি, কিন্তু দুনিয়ার ভিতরে রাজত্ব দাও, আখিরাতে আমার কিছুই দরকার নাই। আমার রব জানায় দেয় দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রহমান, এই জন্য ফেরাউনকে মুহূর্তের ভিতরে শেষ করি না। ফেরাউন মালিকের কাছে চাইয়া নৈকট্য লাভের জন্য দুনিয়া পায় গেল। আপনি আমি ইমানদার হওয়ার পরে কি মালিকের নৈকট্য লাভ করলে জান্নাত পাবো না? আবার আল্লাহ জানায় দেয় ঈমান আনো। দুইটা শর্ত দুনিয়ার ভিতরে যদি কোন নারী এবং পুরুষ দুইটা শর্ত মানিয়া কবরে আসতে পারো, আমি মালিক ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মালিক সবচাইতে বড় জান্নাত তোমাকে দিয়া দিব। এই জন্য দুনিয়ার ভিতরে নারী এবং পুরুষ ওয়াদা যদি করতে পারো, দুইটি কাজ পরিপূর্ণভাবে কঙ্কানু ভাবে করতে পারো, আমার মালিক জানা দেয় কোন দুইটি কাজ, কোন দুইটি শর্ত মানা লাগবে। আমার মালিক জানা দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনো আর নেক কাজ করো, আমি মাওলা পাক কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তোমাকে দান করে দিব। এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ জান্নাত চাই, কেউ জাহান্নাম চাই না। এই জন্য কবি বলেন জান্নাত চাই মোরা জান্নাত চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। জান্নাত চাই মোরা জান্নাত চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সবাই মসজিদেতে পড়তে যাই। জান্নাত চাই মোরা জান্নাত চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। জান্নাত আমরা সকলেই চাই, শর্ত হয়েছে দুইটা। এক নাম্বার শর্ত হয়েছে ঈমান, দুই নাম্বার শর্ত হয়েছে আমলে সলিহা, নেক আমল। আজকে যে প্যান্ডেলের নিচে যারা আসবে, আসার জন্য নিয়ত করবে, তাদের আমলনামার ভিতরে নেক আমল চলে যাবে। যারা আসতেছে তাদের আমলনামার ভিতরে নেক আমল চলে যাবে। যারা প্যান্ডেলের নিচে বসতেছে তাদের আমলনামার ভিতরে নেক আমল চলে যাবে। তাদের আব্বা আম্মার কবরের আযাব এইখানে দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। এই জন্য যে বান্দা এবং বান্দি দুনিয়ার জমিনে নেক কাজ করার নিয়ত করার সাথে সাথে মালিক একটা নেকি তার আমলনামার ভিতরে দেয়া দেয়। এই জন্য নারী এবং পুরুষ দুইটা শর্ত যদি দুনিয়ার জমিনে মানিয়া যাইতে পারে, মালিক জানায়া দেয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি মাওলা পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা রাখিয়া দিয়ে দিব। শুধু তাই নয়, আমার মালিক জানায়া দেয় ও নারী এবং পুরুষ দুনিয়ার জমিনে যা কিছু তোমরা চেয়েছো পাও নাই, মরার সাথে সাথে আমি মাওলা পাক প্রত্যেকটা নিয়ামত জান্নাতে ঢুকানোর আগেই দিয়া দিব। প্রত্যেকটা মানুষ বাঁচিয়া থাকা অবস্থায় চায় সে যেন জিন্দেগিতে আর না মরে। দুনিয়ার যুগে প্রত্যেকটা মানুষ চায় আমার হায়াত যেন কোনোদিন শেষ না হয়। আমার মালিক জানায়া দেয় বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করিয়ে দিয়েছি দুনিয়ার ভিতরে, আমি মাওলা পাক কোরআনে কারিমের ভিতরে জানায়া দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী
যাইনি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য দুনিয়া বাঁচিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে আসতে হবে। আমি ওয়াদা দিলাম, দুইটি কাজ পরিপূর্ণভাবে করিয়া যদি আসতে পারো, আমি মাওলা পাক তোমাকে মরার পরে যে জিন্দেগিটা দিব, সেই জিন্দেগির ভিতরে তোমার আর কোনদেরকে দেশের রাষ্ট্রের বিচার কার্যালয়ে নেওয়া হবে, বিচার করা হবে। এটাও হয়েছে নেক আমল। দেশটাকে কোরআন দিয়া চালানো হবে, এইটাও হয়েছে নেক আমল। এই জন্য প্রত্যেকটা মানুষ যদি দুইটা ওয়াদা করিয়া যাইতে পারে, দুনিয়ার জমিন ছাড়তে দেরি, মালিকের জান্নাতে ঢুকতে দেরি নাই। প্রত্যেকটা মানুষ বলে, আল্লাহ দুনিয়ার জমিনে এমনি ভাবে সৌন্দর্য দিয়া দিছো, আমাকে যদি সুন্দর বানাইতা, আমার চেহারার দিকে মানুষে তাকায় না, আমার বন্ধুর চেহারা সুন্দর, আমার বন্ধুকে সবাই ভালোবাসে, আমার বন্ধু দরবারে যায়, আমার বন্ধু মঞ্চের ভিতরে উঠিয়া যায়, আমার বন্ধু এমনি ভাবে পরামর্শ ক্রমে কাজ করে, আমার বন্ধুর সাথে অনেক আলেমের মুসাহ চলে, আমার চেহারা কালোর কারণে আমার কাছে কেউ সেলফি তুলে না, আমার কাছে আমার বউ আমার চেহারা দেখে পছন্দ করে না, আমার সন্তান বড় হওয়ার পরে আমার চেহারা কালোর কারণে আমার সন্তান অন্যদিকে ফিরিয়া থাকে। আফসোস, আমার মালিক জানা দেয়, ও বান্দা এবং বান্দি, দুইটা কাজ আর দুইটা ওয়াদা যদি দুনিয়ার জমিনে করিয়া যাইতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি মাওলা পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা দান করে দিব। আমার মালিক জানা দেয়, 5 নাম্বার, প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে ক্ষমতা চায়, ক্ষমতা চায়, প্রত্যেকটা মানুষ ক্ষমতা চায়। এই মাদ্রাসার ভিতরে একজন শিক্ষক আছে, আর একজন শিক্ষকে মনে মনে চিন্তা করে, আমি যদি প্রধান হইতে পারতাম। কিন্তু একটা মাদ্রাসার ভিতরে একজনই প্রধান থাকে। এই ইউনিয়নের ভিতরে একজন চেয়ারম্যান আছে, কিন্তু আর একজন চেয়ারম্যানের মনে মনে চিন্তা করে, আমি যদি প্রধান থাকতে পারতাম। কিন্তু দুইজন প্রধান থাকতে পারবে না, একজন প্রধান থাকতে পারবে। এই জন্য একটা এমপি মনে মনে চিন্তা করে, আমি যদি মন্ত্রী হইতে পারতাম। মন্ত্রী চিন্তা করে, আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম। দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষ ক্ষমতা চাই, ক্ষমতা চাই। তারপরেও আমার মালিক জানায় দেয়, দুনিয়ার ভিতরে ক্ষমতা থাকলেও ক্ষমতা চলিয়া যাবে, কিন্তু আমার মালিক জানায় দেয়, দুইটা আমল আর দুইটা ওয়াদা দুনিয়ার জমিনে নারী এবং পুরুষ যদি করিয়া যাইতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো, আমি মাওলা পাক রব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া পরিমাণ রাজত্ব দিয়া দিব, রাজত্ব দিয়া দিব, কোনদিন শেষ হবে না। 10 দুনিয়া পরিমাণ রাজত্ব পাইবে এক একটা নিম্ন স্তরের নেতা, এক একটা নিম্ন স্তরের আমলদার। আর যারা এইভাবে প্রত্যেকটা স্টেপ মানিয়া চলবে, মালিকের ফরজ বিধানগুলি মানিয়া চলবে, মালিকের প্রত্যেকটা কথা মানিয়া চলবে, মালিকের আদেশ নিষেধ মানিয়া চলবে, আমার মালিক জানায়া দেয়, তাদের জন্য অফুরন্ত নিয়ামত আমি মাওলা পাক রাখিয়া রাখছি। এই জন্য প্রত্যেকটা মানুষ মনে মনে চিন্তা করে, আমি যদি রাজত্ব পাইতাম। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, রাজত্ব তো দুনিয়ার ভিতরে নাই, কারণ দুনিয়ার ভিতরে রাজত্ব থাকার পরে বিরোধী পার্টি আছে, কিন্তু জান্নাতের ভিতরে বিরোধী কোনো পার্টি নাই। তোমাকে যা দেওয়া হবে তার ভিতরে তুমি রাজত্ব করবা, বিরোধী আর কোনো পার্টি থাকবে না। এই জন্য আমার মালিক জানা দেয়, 6 নম্বর, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ চায় আমার চেহারাও সুন্দর, আমার জীবনে যাতে মরণ না হয়, আমার উচ্চতার দিক দিয়েও ভালো, আমার প্রত্যেকটা মানুষ চায় আমার ব্যবহার যেন সুন্দর হয়, আমার চরিত্র যেন সুন্দর হয়। কিন্তু আপনি আমার দুনিয়ার জমিনে দুনিয়ার মুসিবতে পড়ার কারণে ব্যবহার
সুন্দর থাকা অবস্থায় কত মানুষ কত দিক দিয়া হেলান মারে, ধাক্কা মারে, এমনি ভাবে হুমকি মারে। কিয়ামতের ময়দানে আমার মালিক জানায় দেয়, বান্দা দুনিয়ার জমিনে দুষ্ট লোকের হুমকির কারণে তুমি ভয় পাইয়া যাইবা, কিন্তু আমার দুইটা কাজ যদি দুনিয়ার ভিতর থেকেই করিয়া যাইতে পারো, ওই দুনিয়ার জমিনে তোমাকে কেউ হুমকিও দিবে না। আর তোমার চরিত্র আমি এমন সুন্দর বানায় দিব যে চরিত্রের ভিতরে কোনো বিস্ফোট নাই। এই জন্য প্রত্যেকটা মানুষ মনে মনে চিন্তা করে, আহা আমার বন্ধুর কত সুন্দর চরিত্র, চরিত্রের কারণে সবাই তাকে ভালোবাসে। আমার ভাইয়ের কত সুন্দর চরিত্র, চরিত্রের কারণে মানুষে বেশি মহব্বত করে। আমার মালিক জানা দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মালিক ঘোষণা করিয়া দেয়, প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে নারী এবং পুরুষ দুইটা শর্ত যদি মানিয়া যাইতে পারে, দুইটা শর্ত মানার কারণে আমি তাদের চরিত্রকে এত সুন্দর বানায় দিব যে চরিত্রের মতো আর কোন চরিত্র হতে পারে না। আপনি আমি প্রশ্ন করতে পারি কোন সেই চরিত্র? আমার মালিক জানা দেয়, খুলুকে আজিম, খুলুকে আজিম চরিত্র দিয়া দিব, যেই চরিত্র আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়া দিয়েছে। আমার আল্লাহ জানা দেয়, ওয়া ইন্না কানা আলা খুলুকিন আযীম। আমার মালিক জানা দেয়, খুলুকে আযীম চরিত্র আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া দিছি। ওই চরিত্র তোমার ভিতরেও দিয়া দিব। শর্ত হইছে দুইটা, ঈমান আর আমল। ঈমান আর আমল নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, আমি তোমার চরিত্রকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র বানায়া দিব। আপনি আমার মনে মনে এমন ভাবে চিন্তা চেতনা, মনে মনে আপনি আমার চিন্তা চেতনা, আরে দুনিয়ার জমিনে আপনি আমি কি করলাম, দুনিয়ার জমিনে হাই আফসোস, দুনিয়ার জমিনে আপনি আমি কি করলাম, আপনি আমার গুনার কারণে আপনি আমার চক্ষু নাপাক হয়ে গেছে, আপনি আমার হাত নাপাক, আপনি আমার জবান নাপাক, আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেছে। গুনার কারণে আপনি আমার ডানে বামে গালি দেওয়ার অভাব নাই। গুনার কারণে আপনি আমার মুহাব্বতের ভাই মুহাব্বত করে না। গুনার কারণে আপনি আমার কলিজার টুকরার কলিজার ভাই বন্ধুগুলি এমনি ভাবে মুহাব্বত করে না। মুহাব্বতের কারণে এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ, নারী এবং পুরুষ, মালিকের জান্নাতে যাওয়ার জন্য দুইটি শর্ত দরকার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই দুইটা শর্ত যদি নারী এবং পুরুষ দুনিয়ার জীবনে মানতে পারে, আমার মালিক জানায় দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।